আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তার বলছেন যে আগের প্রশ্ন ছিল আহলে হাদিস মসজিদের নামকরণ করা যাবে কিনা। জি, নামকরণ করা যাবে। নরমালি নামকরণ করার জরুরত নাই। সব মসজিদ এলাকার নামে হইতে পারে, স্থানের নামে হইতে পারে, সাহাবায়ে কেরামের নামে হইতে পারে, এতে কোনো অসুবিধা নাই। কিন্তু সমস্যা এক জায়গায়, সেটা হলো আমরা যে মসজিদ করতে চাচ্ছি বা এখানে যে মসজিদটা হবে, আমাদের সম্মানিত ভাইরা যে মসজিদটা করবেন, এই মসজিদটার মূল বৈশিষ্ট্য হলো এটা শিরিক মুক্ত বেদাত মুক্ত মসজিদ। এই মসজিদে কোনো ক্রমে শিরক এবং বেদাত চলবে না। আল্লাহ পাক স্পষ্ট করে বলছেন ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা আল্লাহি আহাদা। মসজিদ আল্লাহর, এখানে কোনো আল্লাহর সঙ্গে শিরক করা চলবে না। মসজিদের যত ইবাদত হবে সমস্ত ইবাদত হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে, এর বাইরে অন্য কারো পদ্ধতি এখানে চলবে না। সুবহানাল্লাহ। এটা হলো এই মসজিদের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এখন কথা হলো, কেউ আসে কইলো এই মিয়া এটা আমাদের এই মসজিদ, এখানে আমরা বেদাত করবো, তোমার অসুবিধা কি? আরেকজন আসে কইলো আমরা এখানে এটা করবো, আমরা এখানে ওরস করবো, আমরা এখানে এই করবো সেই করবো, অনেক ধরনের শিরক এবং বেদাত আমদানি করা হলো। যখন এই মসজিদের নামের সাথে থাকবে আহলুল হাদিস, তখন বলবে যে ভাই এই মসজিদের নামে হলো আহলুল হাদিস, কোরআন এবং সুন্নাহর বাইরে এখানে কিছু চলবে না। তোমার যা শিরক বেদাত আছে এটা বাইরে যাই করো, এখানে নাই। এক নম্বরে নাম দিয়ে এটা আউট, বাদ, সব শিরক বেদাত এখান থেকে বাদ। দ্বিতীয় বিষয় হলো, দেখা যাবে যে আমাদের নরমালি সংখ্যাগরিষ্ঠ মুসলিম যে আমলগুলো সমাজে করে, এই আমলগুলোর বিপরীত সহি হাদিসে থাকলেও যদি একটু বিপরীত কোনো আমল করে, তা আমরা ওইসব মসজিদে আমরা অনেক ভাইদেরকে বের করে দিই। যেমন মাসআলাগত ফিকহি কিছু ইখতিলাফ ইমামদের মধ্যে আছে না? এই জন্য আমরা বাইতুল্লাহ গেলে, মসজিদে হারামে গেলে, মসজিদে নববীতে গেলে আমরা দেখি যে বিভিন্নভাবে সালাত আদায় করে না? দেখবেন মসজিদের হারামের ইমাম একরকম করতেছেন, মুসল্লিরা কত রকমের সালাত আদায় করতেছেন। মসজিদে নববীতে দেখবেন ইমাম সাহেব একরকম করতেছেন, মুসল্লিরা বিভিন্নভাবে করতেছেন, কিন্তু কেউ কাউকে বাধা দিচ্ছেন, কেউ কারণে গালিগালাজও করতেছে না, বাধাও দিতেছে না, মারামারিও করতেছে না, ঝগড়াও করতেছে না, কিছুই হচ্ছে না। কি সুন্দরভাবে আল্লাহর ইবাদত করতেছেন। কিন্তু আমরা দেখি আমাদের সমাজে যে আপনি হানাফি মসজিদের নামের সাথে হানাফি নাই, মসজিদ আছে যে এটা কিশোরগঞ্জ জামে মসজিদ, ধরেন এটা কাপাসিয়া জামে মসজিদ, এটা ঢাকা অমুক জায়গার জামে মসজিদ, নামের সাথে আর কিছু নাই। এখন আপনি ওখানে গিয়ে শাফি মাযহাব অনুযায়ী নামাজ পড়ছেন, শাফি মাযহাবের কোনো একটা আমল সেখানে করছেন, করার পরে বললো যে এই মিয়া আপনি এখানে এরকম করলেন কেন? তা আপনি বললেন যে এটা ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি করছেন, এই জন্য আমিও করছি। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি এটাকে সহি বলছেন, তো শাফি মাযহাব তো হক কাজে করছি আমি। কয় না, আমি জানান না, আপনি এটা হানাফি মসজিদ, এখানে আসে আপনি এসব আমল করিয়েন না। তা হানাফি মসজিদটা আপনার মসজিদের নাম লেখা নাই, হানাফি মসজিদ হইলো কেমনে? অর্থাৎ নামের ভিতরে না থাকলেও বাস্তবে ভিতরে লুকায়িত আছে, এটা হানাফি লেখা আছে। আর যখন আহলুল হাদিস দেওয়া হবে, তার অর্থ হইলো কোরআন সুন্নাহর অনুসারী আল্লাহর জমিনে যত মুসলিম আছে সবার জন্য এটা উন্মুক্ত, এখানে কারোর জন্য কোনো বাধা নাই। এখানে হানাফি মাযহাবের বাইও নামাজ পড়তে পারবা, কেউ তোমাকে বলবে না যে মিয়া তুমি হানাফি মাযহাব অনুযায়ী পড়ছো কেন, এই কথা বলার অধিকার নাই। এখানে শাফি মাযহাবের অনুসারীও পড়তে পারবা, মালিকি মাযহাবের অনুসারীও পড়তে পারবা, হাম্বলি মাযহাবের অনুসারীও পড়তে পারবা, সুফিয়ান সাউরির মাযহাবের অনুসারীও পড়তে পারবা, ইমাম আউজাই রাহমাহুল্লাহর মাযহাবের অনুসারীও পড়তে পারবা। কোরআন এবং সুন্নাহর যত আমল আছে সব এখানে করতে পারবা, কিন্তু কোরআন সুন্নাহর বাহিরের কিছু এখানে করতে পারবে না। এই জন্যই নামটা দেওয়া হয় আহলুল হাদিস, অর্থাৎ সবাইকে স্পষ্ট করার জন্য যে ভাই এখানে তোমাদের কারোর জন্য কোনো বাধা নিষেধ নাই, কোরআন সুন্নাহর যা আমল আছে সব করতে পারো, কোনো অসুবিধা নাই। এটা বোঝানোর জন্য এটা দেওয়া হয়। তো এই জন্য এটা দিলে কোনো অসুবিধা নাই।